আমরা তো সবসময় মানুষের জন্য মানুষের মাঝে রাজনীতি করতে চাই এবং এই প্রত্যয় নিয়ে সে বিশ্ববিদ্যালয় ছাত্র জীবন থেকে রাজনীতি করছি, বিভিন্ন সামাজিক সংগঠন করছি, আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের দলকে সামাজিক সংগঠন থেকে রিপ্রেজেন্ট করেছি। আমার নিজের একটি এনজিও আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্র রাজনীতির যে ক্রুশিয়াল সময় আমরা পার করে এসেছি, যেখানে পার্টি অফিসে আমাদেরকে অ্যারেস্ট করে এই পার্টি অফিসে একসময় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, আবার জেল থেকে বের হয়ে আমরা সেই তালা ভেঙেছি। এই পজিশন থেকে আমরা মনে করি যে এখন যখন সুযোগ এসেছে আইন প্রণয়ন, এখন যখন সুযোগ এসেছে দলের হয়ে দেশের আরো বেশি প্রান্তিক জনগোষ্ঠীর নারী এবং ইউথদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, আপনি যদি মনে করুন একজন আইন প্রণেতা না হন, লেজিসলেটিভ পাওয়ার আপনার না থাকে, আপনি কখনোই পার্সোনাল অর্গানাইজেশন দিয়ে অনেক বেশি সংখ্যক মানুষকে হেল্প করতে পারবেন না। তো পলিসি মেকিং এর জায়গায় ইম্প্যাক্ট রাখার জন্য সংসদে বিভিন্ন নিরাপত্তা, তারপর স্বাস্থ্য, নারীদের শিক্ষা এবং এইসব যে গ্রুপগুলো থাকে, এইসব যে কমিটিগুলো থাকে, এখানে অধিক সংখ্যক নারী রিপ্রেজেন্টেটিভ থাকা আবশ্যকভাবে জরুরি। এবং সচেতন, রাজনৈতিক সচেতন এবং আইন সম্পর্কে ধারণা, এই সবকিছু অ্যাজ আ ল স্টুডেন্ট হওয়ার কারণে আমি মনে করি বাংলাদেশের 25 বছর বয়সী হচ্ছে গিয়ে একজন সংসদ সদস্য হওয়া সম্ভব, সেখানে আমাদের বয়স 27। আমি সর্বকনিষ্ঠ হিসাবে এখানে এসেছি, কিন্তু আমি মনে করি যে কন্ট্রিবিউশনের জায়গায় ইনশাল্লাহ সেই আমাদের যে চেষ্টা সেটা কমতি থাকবে না। বিএনপি তো গণমানুষের দল, গণমানুষের দলে তো অনেক মানুষ নমিনেশন কিনবে, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা নমিনেশন কিনবে। এটা তো খুবই ভালো একটা ইনিশিয়েটিভ যে বিএনপির সাথে যুক্ত হওয়ার জন্য, বিএনপি কে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশে 3000 নারী, রাজনৈতিক সচেতন নারী, রাজনৈতিক নারী এবং বিভিন্ন নেতাকর্মীরা এরা হচ্ছেন আগ্রহী। একটি সংগঠনে বিভিন্ন লেয়ার থাকে, আপনি ধরুন কর্মী পর্যায়ে মানুষ থাকে, সমর্থক থাকে এবং তৃণমূলের নারীদের রিপ্রেজেন্টেশন থাকে। তাদের কিন্তু এই একটাই পাইপলাইন যে সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট, এইভাবেই তারা দলের কাছে নিজেদের সিভিটাকে প্রেজেন্ট করতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে অধিক সংখ্যক নারীরা আরো বেশি ফর্ম কিনুক, আরো বেশি নিজেকে রিপ্রেজেন্ট করুক, যাতে ভবিষ্যতে ফিমেল লিডারশিপ অনেক বেশি বাড়ে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এমন একটি সময় চলছে যেখানে অনেক দলই সাধারণ আসনে নারীদেরকে নমিনেশন দিচ্ছে না। অনেক দলই নারীদের ক্ষমতায়নের কথা মুখে বলছে, কিন্তু আসলে সংসদীয় পর্যায়ে বা পাবলিক ভাবে এবং নারীদেরকে নির্বাচনের রাজনীতিতে আসতে দিচ্ছে না। আমি আশা করব সামনে স্থানীয় নির্বাচন আছে, এখান থেকে এই 3000 নারী থেকে অনেক সংখ্যক নারী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আপনি বলছেন যে অনেকে দলকে ভালোবেসে আসছে, এই 3000 নারী দলকে ভালোবেসে আসছে, তো সেখানে তারা বঞ্চিত হবে। অনেকে ভাবছে যে আমরা ছোট মানুষ, হয়তো আমরা নতুন থেকে আমরা হয়তো পাবো বেশি, কিন্তু আমরা তো দলকে মন প্রাণ থেকে ভালোবাসি। অনেকে বলছে যে যদি লটারির মাধ্যমে করা হয় তাহলে কেউ ঢুকবে না এবং কাউকে অবহেলা করা হবে না। এই বিষয়টা আল্লাহ তাআলার রহমতের একটা বিষয় আছে, নেতৃত্ব ভাগ্যের ব্যাপার। আমিও একসময় ছাত্র দলের কর্মী ছিলাম, তারপর আমি পদযুক্ত হয়েছি, তারপর আমি সেন্ট্রালে এসেছি। প্রমোশন তো বাই টাইম, অভিজ্ঞতা, কন্ট্রিবিউশন, লবিং, অনেক কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিতে একটা প্রমোশন হয়। আমার যারা বন্ধুরা আর্মি অফিসার, আমার যারা বন্ধুরা পুলিশ, তাদের কিন্তু প্রমোশনের হয়তো বা কয়েকটি ক্রাইটেরিয়া, কিন্তু রাজনৈতিক একটা প্রমোশন, একজন নেতা যে এই সকল প্রফেশনের উপরে নিজেকে লেজিসলেটিভ পাওয়ারে রাখবে, এটা কিন্তু সহজ না। আপনি আসলেন একটা জায়গায়, আপনাকে থাকতে হবে, সময় দিতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, একসময় আপনি সামনে চলে আসবেন। আর যে নারীরা নমিনেশন কিনছে, এটা তাদের জন্য একটা গুড স্টার্ট। এবং আমিও একসময় এরকম নতুন ছিলাম, আমাকে যদি দল এবার নমিনেশন দেয়, এটা আমার জন্য সৌভাগ্যের হবে। যদি দল নমিনেশন না দেয়, তাহলে আমি মনে করব যে আমাকে দল অন্য কোথাও সুযোগ দেবে, যেন আমি লেজিসলেটিভ, দলীয় বিভিন্ন কন্ট্রিবিউশন এবং পলিসি মেকিং এর জায়গায় আরো ভালোভাবে কাজ করতে পারি এবং নেক্সট টাইমের জন্য নিজেকে আবার রেডি করতে পারি। লটারি এটা তো সম্পূর্ণ একটা অপ্রাসঙ্গিক বিষয়। লটারি কেন হবে? এটা তো লটারি হওয়া তো আসলে কোনো যৌক্তিক বিষয় না। আপনি সংসদে তো একজন সাধারণ জনগণের জায়গা না, সংসদ একজন রাজনৈতিক সচেতন, একজন পলিসি মেকার, একজন আইন প্রণেতার যোগ্য জায়গা। আপনি সেখানে আপনি জনপ্রতিনিধি হয়ে যাবেন। সাধারণ জনগণ জনপ্রতিনিধি এক জিনিস, জনপ্রতিনিধি হয়ে চলতে হলে তার রাজনৈতিক ট্রেনিং এর দরকার হয়, তার ত্যাগের দরকার হয়, তাকে সংগঠনকে বোঝার দরকার হয়, দেশ এবং সংবিধানকে বোঝার দরকার হয়। সো বললেই তো এটা সম্ভব না।